এই উলিল আমর যে আলেম উলামা, তাদের খাসিয়ত, তাদের চরিত্র, তাদের আদালত, তাদের ইতরাত বড় সুন্দর। এই জন্য ইতরাত সুন্দরওয়ালা, আমল সুন্দরওয়ালা, ইনসাফ ঠিকওয়ালা আলেম এরা উলিল আমর। এরা আপনাকে সুপারিশ করবে, এরা আপনাকে দুনিয়া এবং আখিরাতে জান্নাতের রাস্তা দেখাবে। কিন্তু এমন আলেম না যে ব্যক্তি মুখে একরকম কথা বলে কিন্তু কাজে আরেক রকম প্রকাশ করে। এমন আলেম না যে আলেম মানুষের গীবত করে করে বেড়ায়। এমন আলেম না যে আলেম দাবি করে কিন্তু আলেমের চরিত্র আর খাসিয়ত আখলাক তার মাঝে নাই। এমন মনে রাখতে হবে, এমন আলেম উলিল আমর যে আলেম আপনাকে দুনিয়া এবং জান্নাতের রাস্তা দেখাবে। জোরে পড়ি সুবহান। এর জন্য আলেমদের সাথে বেয়াদবি করতে সাবধান। আপনাদের কষ্ট হইতেছে? আলেমদের সাথে উঁচা গলায় কথা বলতে সাবধান। আলেমকে ধমক দেওয়ার আগে 10 বার চিন্তা করবেন, হয়তো এই আলেম আপনার জান্নাতের তরি হবে। বাবাজি মনে রাখবেন, এরপর উলিল আমর, এরপর উলিল আমর যারা তারা আর কেউ না। এই উলিল আমর হলো তারা যাদের ব্যাপারে ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস শরীফ লেখা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করে, হে আমার সাহাবায়ে কেরাম শোনো, আলা উখবিরুকা আমুলুকিল জান্নাহ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সাহাবায়ে কেরাম বলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার নবী বলে, জান্নাতের বাদশা হলো তারা, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। জান্নাতের বাদশা তারা, দুনিয়াতে উলিল আমর তারা, যাদের চুলগুলা এলোমেলো, যাদের দেখতে একবারে কেমন জানি লাগে, কাপড়গুলা কেমন জানি এলোমেলো জীর্ণ শীর্ণ দেখা যায়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে, এদেরকে দেখলে তোমাদের পছন্দ হবে না, কিন্তু এরা যদি আল্লাহর কাছে হাত বাড়ায় কোনো দোয়া করে, আমার আল্লাহ তাআলা এদের দোয়া সাথে সাথে কবুল করে। জোরে বলেন সুবহান। মানে রাস্তার পাগলদের কথা বলছে। মারহাবা কইলেন রাস্তার। আমরা সমাজে বর্তমান সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য একদলকে দেখবেন যারা রাস্তায় পাগলদেরকে ধরে ধরে চুল দাড়ি কাটে, এদের জামা কাপড় বদলায়, এদের গাও ধুইয়া দেয়। এ ভাই, পাগলের মাথার চুল কাটলা, দাড়ি কাটলা, মুখ কাটলা, জামা কাপড় বদলাইলা, তো পাগলের চুল দাড়ি যে কাটলা, নাভির নিচের পশম গুলো তো বড় হয়, কই দাড়ি কাটলা না? ওমা ওমা বাস্তব। যেই পাগলেরা এমন পাগলদের চুল দাড়ি কাটে, এরা জানে না পাগলদের উপরে কোনো শরীয়ত নাই, পাগলদের উপরে কোনো শরীয়ত নাই। আর এমন পাগল যারা চুলদারি লম্বা যাদের, এরা আল্লাহ তাআলার কাছে এমন পছন্দনীয় বান্দা, যেমন পছন্দনীয় এখনো আমি শামীমরাজও হইতে পারি নাই। কারণ এরা পাগল, এরা দুনিয়ার পাগল না, এরা আল্লাহ আল্লাহ রাসূলের পাগল হইয়া দুনিয়া এবং আখিরাতের বাদশা হইয়া গেছে। ওরে কেউ পাগল হয় দনে জনে, কেউ পাগল হয় মান সম্মানে। এক পাগল তোর ঘরের কোণে, এক পাগল তোর মনের কোণে, আসলে পাগল জগতের বাবা সব জনা। জোরে জোরে কন্যা মারহাবা। এই জন্য যারা পাগলের মাথার চুল কাটে,
পাগলের মুখের দাড়ি কাটে। এদেরকে একটা কথাই আমরা জানান করে দিতে চাই। আজকে এই এনায়েতপুর দরবার শরীফ পীরে কামেল মাওলানা শাহ আব্দুল গফুর আল কাদেরের প্রতিষ্ঠিত খানকা প্রাঙ্গণ থেকে একটা কথাই বলতে চাই, পাগলদের চুল দাড়ি কাইটো না, এরা বাধা দেয়, এদেরকে তাদের মতো করে ছেড়ে দাও। মনে রাখবা এই পাগলরা উম্মতে মুহাম্মদীর অনেককে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহান।